একটা দ্বিমেরুর বিভিন্ন অবস্থানে ইলেকট্রিক ফিল্ড আগের অধ্যায়ে এবং এই অধ্যায়ে ইলেকট্রিক পোটেনশিয়াল নির্ণয় করে দেখানো হয়েছে এবং একটা দ্বিমেরুকে থিটা কোণে যদি রোটেট করা হয় তাহলে ওই দ্বিমেরুর উপর থিটা কোণে ঘোরাতে কত কার্য করা হবে এই পর্যন্ত বলা হয়েছে। আজকে এটা তোমার অন্য জিনিস পড়তে হবে, সেটা হচ্ছে যে সমবিভব তল বা ইকুইপোটেনশিয়াল সারফেস জিনিসটা কি বলছে যে if the potential at every point on of a surface is equal, then the surface will be called equipotential surface. If the potential at every point of a surface is equal, then the surface will be called equipotential surface. একটা তলে প্রত্যেক বিন্দুর বিভব যদি সর্বদা সমান হয় তাহলে ওই তলকে বলা হবে সমবিভব তল। অর্থাৎ ওই তলের প্রত্যেক বিন্দুর বিভব সমান। এখন কিউ আধান থেকে আর দূরে কোনো একটা বিন্দুর বিভবের রাশিমালা হলো যে কিউ বাই 4 পাই ইপসাইলন 0 আর অলরেডি বলা হয়ে গেছে বা পড়ানো হয়ে গেছে। সুতরাং অ্যাজ আর চেঞ্জেস দি পোটেনশিয়াল চেঞ্জেস, তাহলে অ্যান্ড দি পোটেনশিয়াল উইল বি সেম ইফ আর ইজ সেম ফর এ ফিক্সড চার্জ। যদি আর যদি একই হয় তাহলে বিভবটাও একই হয়ে যাবে। তাহলে আর কে এক কী করে করা যায়, যে দেখো একটা স্ফিয়ারের যদি সেন্টারেতে যদি একটা চার্জ কিউ থাকে তাহলে স্ফিয়ারের উপরতলের ডিস্টেন্স সেন্টার থেকে সর্বদাই সমান হয়ে যাবে। সুতরাং সেই তলটা হয়ে যাবে একটা সমবিভব তল। সো the surface of a charged sphere will be equipotential surface. একটা স্ফিয়ারকে যদি তড়িতায়িত করা হয় তাহলে ধরে নিতে হয় যে ওই স্ফিয়ারের কেন্দ্রে সমস্ত আধান নিহিত আছে। সুতরাং ওই স্ফিয়ারের কেন্দ্রে যদি সমস্ত আধান নিহিত থাকে তাহলে কেন্দ্র থেকে সারফেসের উপরের প্রত্যেক বিন্দুর দূরত্ব সমান। সেই কারণে স্ফিয়ারের উপরের তল হচ্ছে যে সমবিভব তল। আবার দেখো, যে কোনো একটা মেটাল সারফেস, চার্জড মেটাল সারফেস, ইট ইজ অলসো অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস। তার কারণ কি, মেটালের মধ্য দিয়ে ফ্রি চার্জ সহজে চলাচল করতে পারে। সুতরাং the charge will move from higher potential to lower potential on the metal surface. That is why a charged metal surface is an equipotential surface. তাহলে ইকুইপোটেনশিয়াল সারফেসের তাহলে কতগুলো বৈশিষ্ট্য আছে, তাহলে সেই বৈশিষ্ট্যগুলো কি কি? তাহলে অলরেডি দুটো বিন্দুর এটা বলা হয়েছে যে দুটো বিন্দুর বিভব যদি V1 ও V2 হয় তাহলে এক বিন্দু থেকে অপর বিন্দুতে কিউ আধানকে নিয়ে যেতে গেলে কার্য করতে হবে কিউ ইন্টু V1 মাইনাস V2। কিন্তু সমবিভব তলের ওপরে দেখো
ভিটা সব বিন্দুতে সমান, v1 equal to v2, so the work done q into v1 minus v2 is equal to 0। সুতরাং একটা সমবিভব তলের ওপর দিয়ে একটা বিন্দু আধানকে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যেতে গেলে কৃতকার্য হবে 0। 2 নম্বর কি হবে, দি সারফেস অফ এভরি মেটালিক সারফেস ইজ অ্যান ইকুইপোটেনশিয়াল সারফেস। প্রত্যেক ধাতব তলই হচ্ছে সমবিভব তল। কেন না ওই তলে আধানগুলো সব স্থির অবস্থায় থাকে। 3 নম্বর, দুটো সমবিভব তল কখনো ছেদ করে না। দুটো সমবিভব তল করলে কি হবে, ছেদ বিন্দুতে দুটো পৃথক বিভবের ছেদ বিন্দুতে না, দুটো তল ছেদ করবে একটা সরলরেখা, তাহলে ওই সরলরেখায় দুটো পৃথক বিভব পাওয়া যাবে। তাহলে দুটো পৃথক বিভব যদি হয় তাহলে সমবিভব কি করে হবে? সেই কারণে দুটো ভিন্ন বিভব সম্পন্ন সমবিভব তল কখনো ছেদ করতে পারে না। 4 নম্বর বৈশিষ্ট্য, তড়িৎ বলরেখাগুলো সমবিভব তলকে সর্বদা সমকোণে ছেদ করে। The electric lines of force intersect at 90 degree to an equipotential surface। এটাকে এবার একটু প্রমাণ করে দেখাতে হবে। দেখো সেট করে নিই। আচ্ছা, ধরা যাক এটা একটা সমবিভব তল। This is an equipotential surface. Now we consider a charge q is now moved from the point P to Q by a very small distance dx। তাহলে what is work done in shifting the charge from P to Q? তাহলে এই বিন্দুতে ধরো ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ বলরেখা বা ইলেকট্রিক ফিল্ড এই বরাবর, দিস ইজ ই, সরানো হয়েছে তোমার তড়িদাদানকে P থেকে Q। তাহলে এই দিক বরাবর উপাংশটা কত? তাহলে সমবিভব তল ধরা যাক তড়িৎ বলরেখাকে থিটা কোণে ছেদ করিয়ে, তড়িৎ বলরেখা ধরা যাক সমবিভব তলকে থিটা কোণে ছেদ করেছে। তাহলে এই দিক বরাবর উপাংশটা হয়ে যাবে ই কোসাইন থিটা। সুতরাং so the work done in moving a charge q from P to Q by a distance dx is dw equal to e cosine theta into pq। এটা হবে here e not equal to 0 and pq খানিকটা সরিয়ে একটা সরানো হয়েছে, this is not equal to 0। কিন্তু সরাতে গিয়ে সমবিভব তলের যে বৈশিষ্ট্য বলাই আছে যে কৃতকার্যটা শূন্য হবে। কৃতকার্য বা as dw equal to 0 by the property of equipotential surface। সুতরাং তাহলে তোমার কি থাকবে না কোসাইন থিটা ইকুয়াল টু 0। সুতরাং থিটা ইকুয়াল টু পাই বাই 2। সুতরাং তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। খুব গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, এটা পরীক্ষায় প্রায়ই দেয় যে দেখাও যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। এই প্রমাণটা তখন লিখতে হবে।
ছোট্ট প্রমাণ কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রমাণ, যে কোয়েশ্চেন ব্যাংকে প্রায়ই দেখি থাকে বা পরীক্ষাতেও প্রায়ই আসে, যে দেখাও যে তড়িৎ বলরেখা সমবিভব তলকে সমকোণে ছেদ করে। আচ্ছা, এই প্রসঙ্গে একটা ছোট্ট প্রশ্ন বলে দিই, যে একটা গোলককে যদি আহিত করা হয় তাহলে ওই গোলক থেকে আর দূরে তড়িৎ ক্ষেত্র এবং তড়িৎ বিভব কেমন হবে তার লেখচিত্র অঙ্কন করো। তাহলে এইটা ধরো গোলকটা, হ্যাঁ এটা টেনে নিলাম। তাহলে এইটা গোলক মানে ইফ দিস ইজ দ্য সেন্টার, এই অভ্যন্তরে কোনো ইলেকট্রিক ফিল্ড থাকবে না। তাহলে যদি ই প্লট করো এই বরাবর, আচ্ছা এদিক বরাবর আর ধরো ই বা ভি প্লট করেছো, ই অর ভি, তাহলে ভি কি হবে, একটা ফাঁপা পরিবাহীর অভ্যন্তর সবসময় বিভব সমান হয়, তাহলে ভিটা এই রকমের হবে এবং ভি ইকুয়াল টু হয় কিউ বাই 4 পাই ইপসাইলন 0 আর, তাহলে বাইরেকে ভি এর সঙ্গে আর ব্যাস আনুপাতিক হবে এমন। কিন্তু যদি ই প্লট করতে হয়, দিস ইজ ভি গ্রাফ, ই ভেতরে 0, এখানে ইমুন, গ্রাফটা আরো বেশি কুকড়ে যাবে। তাহলে এখান থেকে এর উপর যদি লম্ব টানা হয়, এখানে ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট আর ই ইকুয়াল টু 0, ভি ইকুয়াল টু কনস্ট্যান্ট এই পুরো জায়গাটা জুড়ে। এই গ্রাফটা একটু তৈরি রাখবে।